Dear students and all viewers, and thanks to all my subscribers, আমি মহিম স্যার আজকের বিষয় নিয়ে এসেছি জীবন বিজ্ঞান বা এখানে সাধারণ নলেজ যে কোনো বিষয়ের মধ্যে পড়বে, আবার ইংলিশও অনেকে দেয় না, অতএব ইম্পর্ট্যান্ট। তো দেখা যাক কি এই যে টাইপস অফ ডক্টর, মানে কোন ধরনের রোগ হলে কোন ধরনের ডাক্তারের কাছে যাব, মানে কোন ডাক্তারের কাছে যাব। যেমন হার্টের যদি ডিজিজ হয় তখন তো আমরা যাব না নিউরোলজিস্টের কাছে যাব না, তা হার্ট মানে কিন্তু এখানে হৃৎপিণ্ড বা দিল যেটা বলে হৃৎপিণ্ড। তা হার্টের কোন রোগ, হার্টের যদি কোনো রোগ হয় সেটা আমরা যাব কার্ডিওলজিস্টের কাছে। তাহলে হার্ট রিলেটেড হচ্ছে কার্ডিওলজিস্ট। হার্ট তো আমরা সবাই চিনি না, হার্টের হচ্ছে চারটি চেম্বার কি সমস্ত অ্যানিমালেরই হবে নাকি? না, চারটি চেম্বার হচ্ছে, একটা হার্টের চেম্বার হচ্ছে ম্যামলস অ্যান্ড বার্ডস, মানে মানুষ যারা স্তন্যপায়ী প্রাণী এবং বার্ড সকলের হার্টের চারটি চেম্বারস। নেক্সটে যাব স্কিন হলে আমরা ডার্মেটোলজিস্ট, স্কিনের রিলেটেড যে ডক্টর তাকে বলা হয় ডার্মেটোলজিস্ট। বোন কিন্তু রিলেটেড ডক্টর নাম হচ্ছে অর্থোপেডিক, না আমরা অর্থোপেডিকের কাছে যাব যদি বোন সংক্রান্ত কোনো প্রবলেম হয়। আর ব্রেন কিংবা নার্ভ যাই হোক না কেন আমরা সেটা নিউরোলজিস্টের কাছে যাব। কার কাছে যাব? নিউরোলজিস্টের কাছে। আর চাইল্ডের ক্ষেত্রে যাব কার কাছে? এই যে পেডিয়াট্রিশিয়ানের কাছে যাব না, শিশুদের কোনো রোগ হলে, চোখের কোনো রোগ হলে, আইজ হলে অপথ্যালমোলজিস্টের কাছে যাব। টিথ তো সকলেরই জানা আছে, টিথ রিলেটেড ডক্টর তাকে ডেন্টিস্ট বলে। কিডনি রিলেটেড ডক্টরস নেফ্রোলজিস্ট বলা হয়। ক্যান্সার অঙ্কোলজিস্ট, এটা বহুতবার পরীক্ষায় দিয়েছে। ক্যান্সার রিলেটেড যে ডক্টর তাকে কি বলে? অঙ্কোলজিস্ট। মাইন্ড মানে মানসিক রোগ যদি হয় তাহলে আমার সাইকিয়াট্রিস্টের কাছে যাব, না সাইকিয়াট্রিস্ট। আর লিভার যদি হয়, লিভার হলে হেপাটোলজিস্ট। লিভার মানে যকৃৎ, লিভারের বাংলা হচ্ছে যকৃৎ, আমাদের শরীরের ইনার অর্গান, লার্জেস্ট ইনার অর্গান, সেটা হেপাটোলজিস্টস। আর ওমেন মানে স্ত্রীলোকের কোনো মহিলাদের কোনো যদি প্রবলেম হয় তাহলে আমরা গাইনোকোলজিস্টের কাছে যাব। গাইনো ডাক্তার বলে না, গাইনোর কাছে যাব। লাংস মানে ফুসফুস সংক্রান্ত রোগের জন্য আমরা কোন ডক্টরের কাছে যাব? পালমোনোলজিস্ট। আর একটা জিনিস সেটাও জেনে রাখবে, ডক্টর অফ অ্যানিমালস মানে পশুদের বা বিভিন্ন অ্যানিমাল তো সবই, মানুষ ও অ্যানিমাল, এই যে পশুদের চিকিৎসককে কি বলে? তাকে বলে ভ্যাটেরিনেরিয়ান। ঠিক আছে, এটা সব এখানে ইংলিশেও আছে, এটা জিকেতেও আছে, বায়োলজিতেও আছে, ঠিক না? তারপরে আমরা দেখি এখানে আর কি আছে। এখানে এইটা দেখব। এই যে সিটি স্ক্যান ইউজেস হুইচ টাইপ অফ রেডিয়েশন, যে আমরা সিটি স্ক্যান করি না, সেখানে কোন টাইপের রেডিয়েশন মানে বিকিরণ দেওয়া হয়, সেটা হবে এক্স রেজ। উত্তর কী হবে? এক্স রেজ। এটা পরীক্ষায় আসা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি, আমরা তো জানি যে ইনার এয়ারে আছে। যদি বলে কোথায় আছে? ইনার এয়ারে, স্টেপিস তার নাম। তার কারণ তিনটে হাড় আছে ইনার এয়ারে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এই স্টেপিসটা হচ্ছে সবচেয়ে ছোটো। লার্জেস্ট বোন ইন হিউম্যান বডি, এ তো ফিমার, সকলেই জানা আছে, লেগে আছে। কোথায় আছে এখন এই ধরনের প্রশ্নও দিচ্ছে। তারপর হচ্ছে লার্জেস্ট অর্গ্যান ইন হিউম্যান বডি, এখানে কোনো ইনার বললো না, তাহলে কি হবে? অবশ্যই স্কিন হবে। যদি ইনার অর্গান বলে তাহলে হতো লিভার, তাই না? নেক্সট কোশ্চেন হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট অফ কিডনির স্ট্রাকচারাল ইউনিট কি? নেফ্রন। অনেকগুলো নেফ্রন মানে ছোটো এক ধরনের কোষ, সেই কোষ থেকে কিডনি তৈরি হয়। তাহলে কিডনির একক কি? নেফ্রন। এটা কিন্তু পরীক্ষায় দেয়, তাই না? স্ট্রাকচারাল ইউনিট অফ নার্ভাস সিস্টেমের যে স্ট্রাকচারাল ইউনিট, আর যদি নার্ভাস সিস্টেম হয় মানে স্নায়ুতন্ত্র, এটা কিন্তু কিডনির নেফ্রন। অনেকে উল্টোপাল্টা করে, কিডনির নেফ্রন একক আর নার্ভাস সিস্টেমের নিউরন একক। নেক্সট কোশ্চেন, হার্ট অফ ফিশের হার্ট কটা চেম্বারসের? ফিশের কিন্তু দুটো চেম্বার। এটা উত্তর এটাই হবে, দুটো চেম্বার। ফিশের কটা চেম্বার? দুটো চেম্বার। ওপরটা হচ্ছে অলিন্দ নিলয়, তাই না? অরিকাল ভেন্ট্রিকাল, একটা করে।
আমাদের কিন্তু 4টি চেম্বার, এই যে লেখা আছে 4টি চেম্বার। এই যে ম্যামালস মানে স্তন্যপায়ী প্রাণী যারা আছে তাদের কিন্তু 4টি চেম্বার। মানে এই যে আমি দেখেছি এই যে দুটো অলিন্দ, ওপরে দুটো অলিন্দ, ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়, তাহলে 4টে চেম্বার না। এটা বার্ডস মানে পাখি, পশু পাখি, ম্যামালস স্তন্যপায়ী এদের সব হবে এই যে দুটো অলিন্দ দুটো নিলয়, তাহলে 4টি চেম্বার। তাহলে 3টি চেম্বার কার আছে? এই যে উভচর প্রাণী যেগুলো আছে না, উভচর প্রাণী ব্যাং বা রেপটাইলস, সব রেপটাইলসেরই এক্সেপশন আছে শুধু ক্রোকোডাইল। 3 চেম্বার্স, এটা খুব মনে রাখবে কিন্তু, ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাম্ফিবিয়ান মানে উভচর প্রাণী যেমন ব্যাং, রেপটাইল যেমন স্নেকস, এগুলোর কিন্তু সব 3 চেম্বার্স। আর ক্রোকোডাইলের কিন্তু 3-এর জায়গায়, এটা 3 হওয়ার কথা কিন্তু এর হবে 4ও নয়, মানে একটু কম আছে আর কি প্রায়। এটা শুরু হয়ে যায় আর কি ক্রোকোডাইল থেকে, তারপরে 4th চেম্বার মানে ডেভেলপড অ্যানিমাল যেগুলো আছে সেইগুলোর হবে, তাই নয় কি? আরেকটা প্রশ্ন দেয়, সেটা কিন্তু 5 চেম্বার্স বলা হয়, সেটা কিন্তু 5 চেম্বার্স নয়, হ্যাগফিশ, HAGFISH, হ্যাগফিশ, তার কিন্তু 5টা চেম্বার নয়, হার্টের 5টা চেম্বার নয়, তার 5টা হার্ট বলা হয়। মানে একটা মেন হার্ট আর 4টে পাম্পিং স্টেশনের মতো, 4টি ওই যে রক্ত সরবরাহের জন্য মানে সাহায্য করে, আর মেন হার্ট কিন্তু একটাই। অনেকে ভুল করে আবার 5টা চেম্বার কোনো অ্যানিমালেরই নেই, শুধু হ্যাগফিশের আছে 5টা চেম্বার বলা হয়, কিন্তু 5টা চেম্বার বলে না, 5টা হার্ট বলে। অ্যাকচুয়ালি হার্ট, মেন হার্ট একটা, বাকিটা মানে সহকারী অঙ্গ। ঠিক আছে, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করবে। থ্যাংক ইউ অল।